ভগবানের সেই অপরূপ রূপ দর্শন করতে চলে আসলেন বাল্যখুল্য মুনি। বাল্যখুল্য মুনি কারা মা? একবার ব্রহ্মাকে মদনদেব কামবান মারেন, এতে ব্রহ্মার শুক্রখলন হয়। এক বালুকা পিণ্ডের মধ্যে পড়ে গিয়ে সেই বালুকার মধ্যে, বালুকণার মধ্যে 9 লক্ষ বালুকণা ছিল। সেই 9 লক্ষ বালুকণা থেকে 9 লক্ষ মুনি ঋষির সৃষ্টি হয়। এই মুনি ঋষিদেরকে বলা হয় বাল্যখুল্য মুনি। এটা ছোট ছোট এই বাল্যখুল্য 9 লক্ষ বাল্যখুল্য মুনি আসলেন প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করবার জন্য। আনন্দ আর ধরে না, কি অপূর্ব সেই রূপ। একজন মুনি আরেকজনকে বলছে, দেখেছিস মা কৌশল্যার কত ভাগ্য ভালো। রামচন্দ্র আমার মা কৌশল্যার কোলে কেমন দোল খাচ্ছে, আর প্রভু আমার মায়ের স্তন দুগ্ধ পান করছে। একজন বাল্যখুল্য মুনি বলছে, আহারে এমন ভাগ্য যদি আমার হতো, আমিও যদি প্রভুকে এমন সেবা করাতে পারতাম। আরেকজন বাল্যখুল্য মুনি বলছে, মূর্খ, আমরা কোনোদিন মা কৌশল্যা হতে পারবো? তার থেকে যদি অযোধ্যার একটা গরু হতে পারতাম তাও ভালো। অযোধ্যার একটা গোমাতা হয়ে আমাদের দুগ্ধ প্রভুর সেবায় লাগতো। 9 লক্ষ বাল্যখুল্য মুনি মনে মনে প্রার্থনা করল, প্রভু এ জন্ম দিয়ে কি লাভ, যে জন্মে তোমার সেবা দেয়া যায় না। ওমা, এ জন্ম পেয়ে কোনো লাভ নেই, যে জন্ম পেয়ে শুধু নিজে খেলাম কিন্তু গোবিন্দকে দেয়া হলো না। এ জগতে এমন পুণ্য যে প্রতিদিন গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায়, যে প্রতিদিন গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায় তার জীবন পুণ্য। 9 লক্ষ বাল্যখুল্য মুনি বললেন, প্রভু যদি এই অযোধ্যার গোমাতা হতে পারতাম তাহলেও জীবন পুণ্য হতো, পুণ্য হতো ভগবান, তোমার সেবায় তো লাগতে পারতাম। অন্তর্যামী ভগবান আমার অন্তরে অন্তরে ভক্তের কথা বুঝে নিলেন। ভগবান বলল, যাও 9 লক্ষ বাল্যখুল্য মুনি, তোমরা গোমাতা হয়ে আমার সেবা দিতে চাও তো? তোমাদের স্তনের দুগ্ধ আমি পান করি, এটা চাও তো? যাও, কথা দিলাম এই ত্রেতা যুগে নয়, দাপর যুগে এই 9 লক্ষ বাল্যখুল্য মুনি বৃন্দাবনে আমার 9 লক্ষ গোমাতা হয়ে জন্মগ্রহণ করবে। 9 লক্ষ গোমাতা হয়ে জন্মগ্রহণ করবে। সারাদিন তোমাদের সঙ্গে কাটাবো আর তোমাদের স্তন দুগ্ধ পান করব আমি কানাই হয়ে। কথা দিলেন। বাল্যখুল্য মুনিগণ আলোচনা করতে লাগলেন, এই মা কৌশল্যা কি পুণ্য করলেন, যেই পুণ্যের ফলে ভগবান তার কোলে দোল খায়, ভগবান তার স্তন দুগ্ধ পান করেন। 9 লক্ষ বাল্যখুল্য মুনি পিতা ব্রহ্মার কাছে গেলেন, হে ব্রহ্মদেব, বলুন কোন পুণ্য করেছিলেন মা কৌশল্যা, যার জন্যে স্বয়ং ভগবান শিশুরূপ ধারণ করে মা কৌশল্যার স্তনদুগ্ধ পান করছে, শিশুরূপ ধারণ করে মা কৌশল্যার কোলে খেলা করেছে, বলুন ভগবান। ও পিতা বলুন, ভগবান ভগবান ভগবানকে কি করে লাভ করলো এই মা কৌশল্যা? বলুন আমায়, কি করলে ভগবানকে এমন ভাবে পাওয়া যায়? ব্রহ্মা বলল, শুনবে, 3টি কার্য করলেই ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই 3 কার্য করে যেই জন পুত্র রূপে ধরা দেয় প্রভু নারায়ণ। এই 3 কার্য যদি করতে পারে পুত্র রূপে ভগবান তার কাছে ধরা দিয়ে দেয়। বাল্যখুল্য মুনিগণ বলছেন, পিতা কে কে এই মা কৌশল্যা, বলো ইনি কে ছিলেন, কি পুণ্য করেছে বলো। পিতা ব্রহ্মা বললেন, শোনো, আজ যাকে মা কৌশল্যা দেখছো, ইনি সত্যযুগে এনার নাম ছিল মাতা ধরা। এনার সত্যযুগে এনার নাম ছিল মাতা ধরা। আর আজ যাকে দশরথ দেখছো, সত্যযুগে এনার নাম ছিল দ্রোণ ঠাকুর। আজ তারা রাজা, আজ তারা রানী, কিন্তু এক সময় তারা ছিল কাঙালিনী, ভিখারিনী।
আজ তারা রাজা রানী, কিন্তু এক সময় ছিল তারা কাঙালিনী ভিখারিনী। এ জগতে কাঙালিনী ভিখারিনী না হলে গোবিন্দ পাওয়া যায় না মা। গোবিন্দকে পেতে হতে প্রথমে কাঙালিনী ভিখারিনী হতে হয়, ভিখারিনী হতে হয়, নইলে গোবিন্দকে পাওয়া যায় না। ব্রহ্মা বলছেন শোনো তবে, আজ এই দশরথ রানী কৌশল্যা এনারা পূর্বজন্মে ছিলেন দ্রোণ ঠাকুর আর মা ধরা, এনারা কাঙালিনী ভিখারিনী ছিলেন। বাল্যকুল্ল মুনিগণ বললেন কাঙালিনী ভিখারিনী থেকে রাজরানী হলেন, রাজা হলেন, কি পুণ্য করেছিলেন? বলে শুনবে সেই পুণ্যের কথা। মা ধরা আর দ্রোণ ঠাকুর প্রতিদিন সকালবেলায় যখনই সকালের সূর্য উঠত খাবার নিয়ে যেত জীব সেবা করতে। যেখানে যত পশু পাখি আছে ওদের খাবার দিত, জীব সেবা করত, কোনো জীবকে হত্যা করত না। ওমা, আমরা সকালবেলা ভক্তদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? ভক্তরা সকালবেলা ঘুম থেকে উঠে জীব সেবা করবে বলে, আর আমরা ঘুম থেকে উঠি কোন মাছটা খাবো, শিং মাছ না কাতল মাছ। জীবকে কি করে হত্যা করব তার প্ল্যান করি সকালবেলা ঘুম থেকে উঠে। আর ভক্তরা সকালবেলা ঘুম থেকে উঠে জীবকে সেবা দেয়, জীবকে সেবা দেয়। কি বলবো, এ ধর্মের দুঃখের কথা। হ্যাঁ, ওই পরশুদিন না কবে একটা পাঠ গেল, শ্রাদ্ধ অনুষ্ঠানে পাঠ গেল। এবার শ্রাদ্ধের পরের দিনকে করেছে প্রসাদ দিয়ে। এবার জ্ঞাতিরা বলছে, ওই যারা জ্ঞাতিরা আছে বল আমার কাছে এসেছে, প্রভু এরা তো আপনার মতে চলে গেছে। হ্যাঁ, যেখানেই প্রসাদ বুঝি ভক্ত তৈরি হয়, এখন আবার নতুন সুর আমার মতে চলে গেছে। হ্যাঁ, তো এসে জ্ঞাতিরা বলছে এরা তো আপনার মতে চলে গেছে, এত সব এসকন হয়ে গেছে। হ্যাঁ, এমন বলে। তো বলছি এখন কি হয়েছে? জ্ঞাতিরা বলছে এবার তো মৎস্যমুখী করা লাগে। আমরা জ্ঞাতিরা এতদিন নিরামিষ খেলাম, এখন যদি মৎস্যমুখী না করি তাহলে তো আমরা আর মাছ খেতে পারবো না। আপনারে ভক্তরা তো আর জীবনে মাছ খাবেন না, তা ওদের তো আর চিন্তা নাই, কিন্তু আমাদের তো মাছ খাওয়া লাগবে, আমাদের তো মৎস্যমুখী করা লাগবে। তো আমাদের তো মাছ খাওয়ার একটা দিন লাগবে, আপনি একটা দিন ঠিক করে দিন, আমরা একটু মৎস্যমুখী করি। ধ্যান দিন। কেমন অজ্ঞান আমরা, কেমন অজ্ঞান। কেউ মারা গেলে পরে গ্রন্থের মধ্যে তিনমুখী করতে বললেন। তিনমুখী, কক্রমুখী, গোমুখী, মৎস্যমুখী। কক্রমুখী কি? কেউ মারা গেলে শ্রাদ্ধের সময়ে কাককে খাবার দিতে হয়, দেয় না কাককে খাবার, কাকের মুখে দিচ্ছে, এর জন্য কক্রমুখী। দ্বিতীয়ত হলো গোমুখী, গোমাতাকে খাবার দিতে হয়, শ্রাদ্ধের পরে গোমাতার জন্য খাবার নিয়ে যায়, এটাকে বলা হয় গোমুখী। আর তৃতীয়তে আরেকজনার মুখে খাবার দিতে হয়, এর নাম মৎস্য। তিনজনাকে শ্রাদ্ধের পরে খাবার দিতে হয়, কারণ বাবা মা মারা গেলে তিনটি প্রাণীকে খাবার দিতে হয়। গোমাতাকে খাবার দিতে হয়, কাককে খাবার দিতে হয়, মাছকে খাবার দিতে হয়। কাকের মুখে খাবার দেয় বলে কক্রমুখী, গোমাতার মুখে খাবার দেয় বলে গোমুখী, মাছের মুখে খাবার দিতে হয়, তাই এর নাম মৎস্যমুখী। এমন অজ্ঞান জাতি। গ্রন্থ সিদ্ধান্ত দিল মাছের মুখে দাও, মাছ তোমার মুখে না। ওই গোবিন্দের নিবেদিত প্রসাদ গোকে দাও, কাককে দাও, আর মাছকে দাও। পুকুরে নদীতে গিয়ে মাছকে খেতে দাও, ওই যে মাছকে খেতে দেয় ওকে বলে মৎস্যমুখী। এমন অজ্ঞান, মাছ এনে আমাদের মুখে দিয়ে বানায় মৎস্যমুখী। আর এই বিধান দেয় কারা? সমাজের উঁচু স্থানে বসে আছে যারা, তারা আবার পঞ্জিকা দেখে ঠিক করে দেয় এই দিন মৎস্যমুখী করো জ্ঞাতিদের নিয়ে, ঝাঁটার বাড়ি দিতে ইচ্ছে করে। আমার কাছে এসেছে বিধান নিতে, বাবা আপনি একটু পঞ্জিকা দেখে ঠিক করে দেন, আপনার এই ভক্তরা তো প্রসাদ বুঝি হয়ে গেছে, ওরা তো আর মাছ খাবে না, আমরা জ্ঞাতি, আমাদের তো মাছ খাওয়ার জন্য একটা ভালো দিন দেখা লাগে। বললাম শোনো বাবা, মাছ খাওয়ার জন্য যে দিনটা ভালো দেখবা ও দিনটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ,
খাও তোমরা খাও, কিন্তু মৎস্যমুখী করা জ্ঞাতিদেরকে নিয়ে মৎস্যমুখী করা মানে মুখে মাছ দেয়া নয়, মাছের মুখে খাবার দেয়াকে বলা হয় মৎস্যমুখী। বড় দুঃখ মা, অজ্ঞানতার মধ্যে রয়ে গেলাম। তাই করেন আপনারা, করেন মৎস্যমুখী করেন, করেন করেন বেশ করে করেন। আর কত করবেন, করতে থাকেন। কবে যে চোখ খুলবে জানি না, এবার চোখটা খুলুন। ও যে কদিন আছে ঔষধ পালন করার পরে যে কদিন থাকে, যে কদিন পারেন সে কদিন সাত্বিক আহার করুন, না পারলে সে নিজেরা যা খুশি খান, কিন্তু এমন উৎসব করে খেয়ে ওর নাম মৎস্যমুখী দেয়া ও মহা মহা পাপ, মহা মহা অপরাধ, মহা মহা পাপ। ও পাপের খণ্ডন হয় না। জয় নিতাই। ধরা মা আর দ্রোণ ঠাকুর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কার্যটি করতেন, জীবের সেবা করতেন, করবেন। আজও বৃন্দাবনে যারা ব্রজবাসী আছে, গিয়ে দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। এই যে আমার জ্যেষ্ঠ গুরুবর, হ্যাঁ, এই দিদি দাদা, এনারা অনেকবার ব্রজে গিয়েছেন। এখানে আরো অনেক আছেন, এনারা অনেক দিন ধরে রয়েছেন ব্রজে। জিজ্ঞেস করবেন, ব্রজবাসীরা সকালবেলা ঘুম থেকে উঠে জানেন রুটি নিয়ে বেরিয়ে পড়ে, বানরকে খেতে দিচ্ছে, কুকুরকে খেতে দিচ্ছে, গোমাতাকে খেতে দিচ্ছে, ওই কুণ্ডে কুণ্ডে গিয়ে ছিঁড়ে দিচ্ছে, মাছদের খেতে দিচ্ছে। হ্যাঁ, আগে সকালবেলা উঠে জীব সেবা করতে হয়। আর আমরা ভক্তরা সেবা করে, জীব সেবা করার জন্য চেষ্টা করে, আর আমরা জীবকে সেবা করার চেষ্টা করি। হ্যাঁ, কি করে আরেকটা প্রাণীকে হত্যা করে খাওয়া যাবে তার জন্য আগের দিন জিরা আর আদা বাইটা বুইটা রাইখে দেয় ফ্রিজে। হ্যাঁ, কি বলবো দুঃখের কথা। ওই যে এর ভিতরে একদিন যশোরে পাঠ করতে গেলাম অনেক কদিন আগে, আবার এই মাতাজিকে দেখলে এই সমস্ত কেচ্ছা মনে পড়ে। এনার আবার একটা ব্যারাম আছে, গাড়ি তুললে অক অক শুরু করে। তো এবারে যশোরে যাওয়া শুরু করছি, তা আমার পাশে সব হিন্দু সনাতনীরা। আমি গাড়িতে ওঠার সময় 7 বার প্রার্থনা করি, ঠাকুর আমার পাশের সিটগুলোয় যেন বসে, হিন্দুরা বসে। হ্যাঁ, তো এবারে সেদিন খুব ভালো লেগেছে যে সব পাশেও সব হিন্দুরা, সামনেও হিন্দু, পিছনেও হিন্দু, দুপাশে খুবই ভালো লেগেছে। তা আমরা তো বসে পড়েছি। এবার ওর ভিতরে একজনে বমি করবে, এবারে পলিথিন কাগজ চাইছে, এবারে ডাকছে। কন্ট্রাক্টর বলেন না ওকে, না কি কয়, সুপারভাইজার যে হোক চিতা, তা ওই ডাকছে পলিথিন কাগজ দিয়ে যান, বমি করব বমি করব। এবার যে বমি করবে সে তো নিয়েছে, এবারে যে বমি করবে না, মানে ওনার ওই হলো মা, আর মায়ের হলো 3টা মেয়ে, আর হলো নাতি নাতনিরা। এবার ওই যে মা বয়স হয়ে গেছে, অনেকটা বয়স, নাতি নাতনিও আছে, মোট হলো তারা 7 জন। ওটা হলো 7 জন। তো এবার ওই যে মেয়ে বমি করবে, এবার মেয়ে পলিথিন কাগজ চাচ্ছে, মা ঠিক আছে মা বমি করবে না, এবার মাও একটা পলিথিন কাগজ নিচ্ছে। এবার আর যে 2 মেয়ে আর নাতি আছে তাকে শিখাচ্ছে, তোরাও নে পলিথিন কাগজ নে, পলিথিন কাগজ। এবার একটা নাতি বলে, ও দিদিমা আমি তো বমি করব না, আমি পলিথিন কাগজ দিয়ে কি করব? এবার দিদিমা বলছে, আমি নেতে কইছি না নে, নেতে কইছি না নে। এবার ওরা নিচ্ছে, এবার যেই গেছেন ওই নাতি কানে ফিস ফিস করে বলছে, আমি তো মধ্যের সিটে, ওরা আমার সামনে। এবার বলছে, ও দিদিমা আমি তো বমি করব না, পলিথিন কাগজ দিয়ে কি করব? বলে নে, মাছ থবো ফ্রিজে। হ্যাঁ, ফ্রিজে মাছ থবে, তার জন্য পলিথিন কাগজ নিচ্ছে। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, তো কি হবে বলুন, কি হবে বলুন? তো এই হলো আমাদের ধর্ম পালনের অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে জীব হত্যার চেষ্টা নয়, সকালবেলা ঘুম থেকে উঠে জীবকে সেবা দিন, পশু পাখিকে খেতে দিন, হ্যাঁ, পশু পাখিদের খাবার দিন, এই জীব সেবা করুন, জীবে দয়া, তারপরে নামে রুচি, নাম করুন। আর
ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমি তো কাঙাল, তোমার সেবা দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু আজ যেন তোমার এই কাঙালের ঘরে একজন বৈষ্ণব আসে, যেন বৈষ্ণবকে দুটো সেবা দিতে পারি। এই তিন জিনিস যদি করতে পারেন গিরিধারী পাবেন মা। ধরা মা আর দ্রোণ ঠাকুর তাই করতেন। সকালবেলা ঘুম থেকে উঠে জীবের সেবা করতেন, তারপরে রান্না করে বৈষ্ণব সেবা দিতেন। দুপুর বেলায় বৈষ্ণব সেবার পরে যে বাকি উচ্ছিষ্ট থাকতো, সেই উচ্ছিষ্ট ধরামার দ্রোণ ঠাকুর সেবা করতেন। সেবা করার পরে দ্রোণ ঠাকুর আমায় ভিক্ষায় বেরোতেন। ধরামা কোনোদিন ঘর থেকে বাইরে বেরোতেন না, কারণ ধরামার একটা দুঃখ ছিল, একটা বেদনা ছিল। কি বেদনা? ধরামার কোনো সন্তান ছিল না, কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তাই বিভিন্ন জন তাকে দেখে বিভিন্ন কটূক্তি করত, বিভিন্ন অপবাদ দিত, তোর মুখ দেখলে দিন খারাপ যাবে। তাই ঘর থেকে বেরোতেন না, ওই ঘরের মধ্যে ধরামা থাকতেন। দ্রোণ ঠাকুর দুপুর বেলায় প্রসাদ পেয়ে তারপরে ভিক্ষায় বেরোতেন, 5 বাড়ি ভিক্ষা করতেন। সন্ধ্যা পর্যন্ত দ্রোণ ঠাকুর ভিক্ষা করতেন। সন্ধ্যার সময় ওই ভিক্ষার চাল নিয়ে দ্রোণ ঠাকুর ঘরে ফিরতেন। ওমা 5 বাড়িতে ভিক্ষা করলে এক রকমের চাল পাওয়া যায়? জোরে বলবেন, পাওয়া যায়? এক রকমের চাল পাওয়া যায় না। দ্রোণ ঠাকুর ভিক্ষা করে যখন সন্ধ্যার সময় আসতেন, আর মা ধরা কি করতেন জানেন? ওই চালগুলো একটা কুলোর মধ্যে নিয়ে বসতেন। চালগুলো নিয়ে বসে একটা একটা করে চাল বাছতেন, একসাথে 2-3টে নয়, একটা একটা করে। ওই চিকন চালটা উঠিয়ে ডান পাশে রাখতেন, মোটা চালটা উঠিয়ে বাঁ পাশে রাখতেন। চাল বাছতে বাছতে সকাল হয়ে যেত। ভক্ত চরিত্রদের মধ্যে অপরূপ এই চরিত্র মা ধরার, যিনি কোনো দিন ঘুমাতেন না। মা ধরা কোনো দিন ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন। 2 চোখের পাতা কোনোদিন বন্ধ করতেন না। দিনে জীব সেবা বৈষ্ণব সেবা দিয়ে কাটাতেন, আর সারা রাত ধরে ওই চাল বাছতেন। বলে সারা রাত ধরে চাল বাছতেন কেন? ওই চাল বাছা ছিল একটা অজুহাত। ওই চাল বাছা ছিল একটা অজুহাত। বলে 1 কিলো চাল দিলে 2 ঘন্টায় বাছা যায়, কিন্তু মা ধরা সারা রাত ধরে বাঁচত। বলে 2 ঘন্টার মধ্যে যদি চাল বাছা শেষ করি, 2 ঘন্টা পরই আমার চোখে ঘুম এসে পড়বে। আর ঘুম আসলে আমি আর এ জগতের কিছুই জানতে পারবো না। আজ যদি ঘুমান, আজ যদি রাত্রবেলায় গিয়ে ঘুমান, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে কালকে থেকে আপনার পরকাল। আজ রাত্রি ঘুমানোর পরে যদি ঘুমটা ভাঙে, কালকে দেখবেন সকাল। আর যদি ঘুমটা না ভাঙে, আপনার জীবনে চলে আসলো পরকাল। তাই মা ধরা ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে চাল বাছতেন। কিন্তু ওই চাল বাছার নিয়মটা বড় আলাদা। একটা চাল হাতে নিতেন আর একবার করে নাম করতেন, একবার করে নাম করে চালটা আলাদা করতেন, আবার চাল নিতেন, আবার নাম করে আলাদা করতেন। এমনি করে নাম করে করে চাল বাছতেন মা ধরা। আর সারা রাত ধরে ঘুমাতেন না। কেন? বলে ঘুমিয়ে পড়লে তো আর আমার নাম করা হবে না। ওই চাল বাছাটা একটা অজুহাত মা। ওই চালগুলোকে এক এক করে আলাদা করছে আর বদনে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna
উচ্চ স্বরে ভগবানের এই দিব্য নাম। সেকেন্ড ভোকালটা মনিটরে বাড়ান, সেকেন্ড ভোকালটা মনিটরে বাড়ান, সেকেন্ড ভোকালটা মনিটরে বাড়ান। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরি গৌর হরি। কারো বদন বন্ধ নয়া, সবাই বদন খুলে উচ্চ স্বরে নাম করুন। নামে রুচি না থাকলে গোবিন্দ আসে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে। আরো উচ্চ স্বরে বাবারা, আরো উচ্চ স্বরে কীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরি গৌর হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই ধরা মায়ের ভাঙা ঘরের চালের উপরে পাখি বাস করত, সারা রাত ধরে নাম করত। তো পাখিটা ডেকে বলছে, মা এমন করে সারা রাত ধরে নাম করিস কেন? ধরাবা নাম করতো আর বলতো, প্রভু একবার দেখা দাও। এই দুর্লভ মানব জন্ম আর হবে কিনা জানি না ভগবান, শুধু একবার দেখা দাও। গাছের পাখিটা বলে, মা নাম করলে কি ভগবানের দেখা পাওয়া যায়? বৈষ্ণব কবি বলল, ওমন পাখি নামে নামি নামে, যার নাম করছো এই গোবিন্দ গোলকে থাকে। যদি গোলক থেকে এই ভুলোকে কেউ তাকে নামাতে পারে, তার নাম নাম। নামে নামি নামে, তাই নাম না করলে কোনোদিন ভগবান নেমে আসে না। তাই হে কৃষ্ণ ভক্তগণ, উচ্চ স্বরে নাম করুন। আপনার নামে আজ গোলকের হরি এই ভুলোকে নেমে আসবে।
উচ্চস্বরে সবাই মিলে কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে মন পাখিটা বলে রে হে বৈষ্ণব আমি কতবার নাম করলাম, কই নাম করলে নাকি ভগবান নামে, কই আমি এতবার নাম করলাম কই ভগবান তো নামলো না। বৈষ্ণব কবি বলল মন পাখি নাম করলে ভগবান সব সময় নামে না, নাম করলে ভগবান সবার কাছে ধরা দেয় না। মন পাখি বলে নাম করলে ভগবান কার কাছে ধরা দেয়? বৈষ্ণব কবি বললেন যে বদনে নাম করে আর দুই নয়নে অধর ধারায় জল ধরে, আমার গোবিন্দ তার কাছেই ধরা পড়ে। ও মন পাখি নাম করার সময় যেন দুই নয়নে অশ্রু বয়, তবে সেই নামেই জগতে কাজ হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই সবাই কৃষ্ণ দুই নয়নের জলে ভেসে ভেসে ডাকো হরে রাম হরে রাম 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 হরে হরে মন পাখি বলে ও বৈষ্ণব আমি এত নাম করি কিন্তু তাও তো আমার নয়নে জল ঝরে না, নামে যদি নয়নে জল না ঝরে তো গোবিন্দ আসে না, তবে কি আমার কাছে ভগবান আসবে না, আমার নয়নে জল ঝরবে না? বলো না কি করলে কৃষ্ণ নামে জল ঝরে? বৈষ্ণব কবি বলে শোন মন পাখি এ জগতে তখনই কৃষ্ণ নামে নয়নে জল ঝরবে যখনই বদনে নাম করবে আর দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে পরশ করবে, ওই বাহু দিয়ে ভক্তকে পরশ করবে আর বদনে নাম করবে, তখন তোমার নয়নে জল ঝরবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দুই নয়নের জলে ভেসে ভেসে নাম করো, ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করো, তাকিয়ে দেখো
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে ঠাকুর মহাশয় বললেন গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল মনে আমার গৌরের গুণগান গাও আমার রাধার গুণগান গাও আমার মহাপ্রভু রানা 16 নাম 32 অক্ষর গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সারা রাত ধরে মা ধরা দুটি চোখের পাতায় এক করে না বলে চাল বাছা হয়ে গেলেই তো ঘুমিয়ে পড়বো তাই একসাথে চালগুলো বাছে না একটা একটা করে আলাদা করে যেন সারা রাত ধরে কৃষ্ণ নাম গাইতে পারি। এই হলো মা ভক্ত। আর আমরা ভগবানের নাম করতে গেলে তাড়াতাড়ি জপ করি যেন তাড়াতাড়ি শেষ করে অন্য জায়গায় যেতে পারি। আর এ জগতে যারা প্রকৃত ভক্ত তারা কেমন করে দীর্ঘ সময় প্রভুর নাম করতে পারে সেই চিন্তা করে। সারা রাত ধরে নাম করে কেটে যেত। সকাল বেলায় ওই 2 প্রকারের চাল রান্না হতো, চিকন চাল আর মোটা চাল। চিকন চালটা রান্না করে ওই মোটা চালটা রান্না করে আগে জীব সেবা করাতো, আর চিকন চালটা রান্না করে রেখে দিত। যখন রান্না হয়ে যেত দ্রোণ ঠাকুর আমার গলায় একটা বস্ত্র দিয়ে ওই রাস্তার পাশে গিয়ে করজোড়ে দাঁড়াতো। আর রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব গেলে তার চরণ দুটো জড়িয়ে ধরতো, কারণ বৈষ্ণব সেবা। বলে বৈষ্ণব চিনব কি করে? মহাপ্রভু বললেন যাহারে দেখিয়া তোমার বদনে আইসে কৃষ্ণ নাম তাহারে জানো তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব চেনার জন্য কোনো ডিগ্রির দরকার নেই। যার বদন, যার রূপমাধুর্য, যার কথা, যার আচরণ, যার নিষ্ঠা, যার ত্যাগ দেখলে তোমার মন বলে ওঠে রাধে রাধে। তোমার মন বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ। তাকেই বৈষ্ণব বলে যেন। যাকে দেখলেই মনে চায় সারা দিন কৃষ্ণ নাম করি, মনে রাখবে সেই বৈষ্ণব। কি করলেন জানেন? দ্রোণ ঠাকুর রাস্তার পাশে গিয়ে বসে থাকে, আর যখনই ওই মালা তিলক পরিহিত কোনো জন যায় আর যাকে দেখলেই মনে হয় কৃষ্ণ নাম বদনে আসে, যার চরণ দুটো জড়িয়ে ধরে, আর চরণ দুটো জড়িয়ে ধরে ওদের ভাঙা ঘরে নিয়ে যায়। এ জগতে আমরা ভালো মন্দ হলে আমরা খাওয়ার চেষ্টা করি, আর ভক্তরা কি করে? ভক্তরা নিজেরা ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে না। ভক্তরা চায় যেন বৈষ্ণব সাধুগুরু আসলে তাদেরকে একটু ভালো মন্দ মুখে দিতে পারি। তাই ওই চিকন চালটা বেছে রেখে দেয় যেন বৈষ্ণবের সেবায় দিতে পারি। আজ বৈষ্ণবের সেবায় দিলেন, বৈষ্ণবগণ আশীর্বাদ করছেন। আরে ধরা, দ্রোণ, তোমাদের ঘরটা তো ভাঙা, শত জায়গায় ছিদ্র।
আমরা বৈষ্ণবগণ সেবা করে আশীর্বাদ করব যেন তোমাদের ঘরটা ভালো হয়, তোমাদের যেন একটা সুন্দর ঘর হয়। দ্রোণ ঠাকুর আর ধরামা চরণ জড়িয়ে ধরল, না না না, ও বৈষ্ণব এ আশীর্বাদ করো না, আমাদের ভালো ঘর চাই না, আমাদের ভালো থাকা চাই না, আমাদের ভালো পড়া চাই না। বৈষ্ণবগণ বলল, তবে কি চাও বলো, ভগবানের কাছে কি চাও বলো। দ্রোণ ঠাকুর আর মা ধরা করজোর করে বলছে, কি চাই জানো, মোদের কাঙাল তুমি করে দিও, কাঙাল তুমি করে দিও। তুমি শোনো শোনো গৌর হরি, আর কিছু চাই না আমি। শোনো শোনো গৌর হরি, আর কিছু চাই না আমি। তোমার কাছে আমি কি চাই জানো গো, যেন নয়নে জলে ভাসতে পারি, ভাসতে পারি, যেন নয়নে জলে ভাসতে পারি, নয়ন জলে ভাসতে পারি, যেন ভক্তের ধুলা মাখতে পারি, যেন নয়নে জলে ভাসতে পারি। ভক্তের ধুলা মাখতে পারি, নয়ন জলে ভাসতে পারি, যেন ভক্তের ধুলা মাখতে পারি, যেন নয়নে জলে
সুন্দরী, আমি ওই ধনজন কবিতা সুন্দরী চাই না। আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি, আমার প্রভুর নাম করতে পারি, যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারি। দুটি নয়নের জলে হাগর হানি তাই বলে যেন বাসতে পারি। এমনি ভাবে দ্রোণ ঠাকুর আর মা ধরা বৈষ্ণবের সেবা দেয়, নাম করে আর জীবের প্রতি দয়া করে। তাদের এই নিষ্ঠা দেখে ব্রহ্মাণ্ডের সকল মুনি ঋষি সাধু গুরু দেবতা বৈষ্ণব অবাক হয়ে গেলেন। আহা, কত জীবে দয়া, কত নামে রুচি, কেমন বৈষ্ণব সেবা। তাই আজ নারদ ঋষি আমার গোবিন্দকে ডেকে বলছে, দেখো দেখো প্রভু, তোমার কত বড় ভক্ত, কত সুন্দর তার বৈষ্ণবের সেবা, সারা রাত্র না ঘুমিয়ে জেগে জেগে নাম করে। ভগবান বলে, সত্য বটে, তবে নারদ আমি একবার পরীক্ষা করে দেখব এই ধরার দ্রোণ ঠাকুরকে তারা কেমন বৈষ্ণব সেবা দিতে জানে। তাই গোবিন্দ আজ আমার নারদকে নিয়ে বৈষ্ণবের রূপ ধারণ করে ধরা মায়ের দরজায় দাঁড়ালেন। ধরা মা এবং দ্রোণ ঠাকুর সবেমাত্র দুপুরের প্রসাদ পেয়ে উঠেছেন। দুপুর বেলায় প্রতিদিন বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণবরা সেবা করে গেলেন। ধরামার দ্রোণ ঠাকুর সবেমাত্র উঠেছেন, এমনই অবস্থায় গোবিন্দ এসে দাঁড়িয়ে ডাকছেন, ও মা, মা। ধরামা লাফ দিয়ে উঠলেন, কে কে এমন মা বলে ডাকছে? আমার তো কোনো কেউ নেই, আমার মতো পোড়া কপালিকে কে মা বলে ডাকবে? কিছু সময় যেতে না যেতে ভগবান আবার ডাকছে, ও মা, মা, দরজা খোলো। যখন আবার ডাকলো, ধরামা লাফ দিয়ে উঠলেন, আমাকে সবাই আমাকে বলে বন্ধা বাজা, আমায়ও কেউ মা বলে ডাকে। যেই না দরজা খুললেন, দরজা খুলে দেখে একজন নবীনা কিশোর বৈষ্ণব রূপে দাঁড়িয়ে আছে। চেনা চেনা লাগে বড়, তবু চিনি না, শত জন্মের চেনা কেন বুঝি না। কে তুমি বাবা, আমায় মামা বলে ডাকছো এমন? মাকে মা বলবো না তো কি বলবো? তুমিই তো আমার মা। ধরামা বলছে, আরে আমার মতো অধমকে মা বলে ডাকছে? ধরামা বলছে, তোমার নাম কি? ভগবান বলছে, আবার নাম ভক্ত দাস। যে আমার গোবিন্দের ভক্ত, আমি তার দাস। ধরামা বসতে আসন দিল, বসো বাবা। ও মা, আমি দুদিন ধরে কিছু খাই না, কিছু খেতে দেবে? ধরামার দুই নয়নে জল আহারে, সবে মাত্র প্রসাদ পাওয়া হলো, ঘরে তো একটা দানাও নেই, এবার আমি কি খেতে দেব? ছুটতে ছুটতে দ্রোণটার কাছে গেলেন, তাড়াতাড়ি যাও, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমাদের অনেক ভাগ্য বৈষ্ণব এসেছে, তাড়াতাড়ি যাও, ভিক্ষা করে আনো। এমন ভাগ্য হবে না, আমি জল বসাই হাড়িতে। ধরামা হাড়িতে জল বসালেন, দ্রোণ ঠাকুর ভিক্ষা করতে গেলেন, কিছু ভিক্ষাও পেলেন। যখন ভিক্ষা নিয়ে ফিরছেন, গোবিন্দ আমার গরুরকে বলছে, গরুর, দ্রোণ ঠাকুরের ভিক্ষার ঝোলাটা নিয়ে যা, আজ পরীক্ষা নেব কেমন বৈষ্ণব সেবা দিতে জানে। দ্রোণ ঠাকুরের ভিক্ষার ঝোলা গরুর আমার হরণ করে নিয়ে গেল। ক্লান্ত শ্রান্ত দ্রোণ ঠাকুর সবকিছু হারিয়ে এসে দাঁড়ালেন। ধরামা ছুটে আসলেন, ভিক্ষা পেয়েছো স্বামী? পেয়েছিলাম, একটা পাখি এসে নিয়ে গেল। তাহলে আজ কি বৈষ্ণব সেবা হবে না? দ্রোণ ঠাকুর বললেন, আমার গায়ে তিল পরিমাণে শক্তি নেই, আমি আর ভিক্ষায় যেতে পারবো না।
ধরামা বলছে এমন বৈষ্ণব যদি আর কোনোদিন না পাই, ও স্বামী তুমি আমায় অনুমতি দেওয়ার, আমি ভিক্ষা করতে যাব। এমন গৌর বরণ বৈষ্ণব যদি আর না পাই, আজ আমি যাব, অনুমতি দেয়। স্বামীর দেয়া ভিক্ষার ঝুলি নিয়ে ধরামা ভিক্ষায় গেলেন। যেই বাড়িতে গিয়ে দাঁড়ালেন, দরজা বন্ধ করে দিচ্ছে। এই বাজা নারী, তুই এসেছিস কেন? জানিস না তোর মুখ দেখলে দিন খারাপ যায়? দরজা বন্ধ করে দিচ্ছে। মনের ব্যথা মনে নিয়ে ধরামা আরেক বাড়িতে গিয়ে দাঁড়ায়। সে বাড়িতেও দরজা বন্ধ করে দেয়। আরেক বাড়িতে দাঁড়ায়। ব্যবসা পেয়েছিস? একটু আগে তোর স্বামী ভিক্ষা করে নিল, এখন আবার তুই? কেউ ভিক্ষা দিল না। ধরামা বলে আজ যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, তাহলে এ প্রাণ আর রাখবো না। তাই ধরামা বলল আজ গঙ্গায় ডুবে মরব। তাই আজ গঙ্গায় ডুবে মরার জন্য ধরামা আমার গঙ্গার দিকে রওনা দিলেন। গোবিন্দ আমার ভোলানাথকে বললেন, ভোলানাথ গঙ্গার তীরে এক মায়া দোকান সাজাও, চাল ডাল পাশরা নিয়ে বসো। ওই গঙ্গার ঘাটে কিছুক্ষণ পরেই ধরামা আমার যাবে, আজ তার পরীক্ষা নিতে হবে। ধরামা যখন গঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখে গঙ্গার তীরে একটা মুদির দোকান। ধরামা বলে এতদিন তো দোকানটি দেখিনি, যাই মুদির দোকানির কাছে কিছু ভিক্ষা চাই। দোকানির কাছে গিয়ে আঁচল পাতলো। দোকানি, ঘরে আমার বৈষ্ণব বসা, শোনো রে দোকানি। ঘরে আমার বৈষ্ণব বসা, শোনো শোনো গগনালী। ওই চুলোর উপর ফুটিতেছে ভাতের অন্ন পানি। চুলোর উপর ফুটিতেছে ভাতের অন্ন পানি। ও দোকানি, ঘরে আমার বৈষ্ণব বসে আছে, চুলোর উপরে আমি জল রেখে এসেছি, ফুটতে আছে, অন্ন নেই, রান্না করতে পারছি না। দোকানি, দুমুঠো অন্ন ভিক্ষা দেবে? দোকানি বলছে, ওমা আমরা তো ব্যবসা করতে বসেছি, ভিক্ষা করতে নয়, তোমার যদি নিতে হয় কিনে নাও। ধরামা বলছে, বড় কাঙালি নিমই, নাই রে অর্থ করি। বড় কাঙালি নাই রে অর্থ করি। আর কি দিয়া কিনিব আমি তন্ডুল খানি। কি দিয়া কিনিব আমি তন্ডুল খালি। ও দোকানি, তন্ডুল কেনার মতো আমার অর্থ নেই। তন্ডুল মানে চাল, ওই চাল কেনার মতো আমার কোনো অর্থ নেই, আমি বড় কাঙাল, আমাদের কোনো অর্থ নেই। ও অর্থ নেই, তাহলে একটা কাজ করো, ঘর থেকে কোনো তামা কাঁসা পিতল এনে বন্ধক দাও, তামা কাঁসার পিতল বন্ধক দিয়ে সদাই নিয়ে যাও। ধরামা বলছে তাও নেই, একটা মাটির পাত্রে রান্না করি আর কলা পাতায় খাই, তামা কাঁসা পিতল নেই। ও বেশ, তাহলে তোমাদের একটা শাড়ি বা ধুতি বন্ধক দাও। ধরামা বলছে দুটো শাড়ি, শত জায়গায় ছিদ্র, নেবে দোকানি? না না না, ছেঁড়া শাড়ি বন্ধক নেব না। তাহলে একটা কাজ করো,
যদি তোমার বৈষ্ণব সেবার এতই ইচ্ছে হয় তাহলে শোনো, তোমার দেহের একটা অঙ্গ কেটে বন্ধক দাও। যদি দেহের একটা অঙ্গ কেটে বন্ধক দিতে পারো তাহলে চাল ডাল দেব, দেখি তুমি কেমন বৈষ্ণব সেবা দিতে পারো। ধরামা বলছে একটা অঙ্গ কেটে বন্ধক দিলে দেবে সদাই? হ্যাঁ হ্যাঁ ভগবান। ধরামা বলছে শোনো দোকানি, এই দেহের একটা অঙ্গ কেন, বৈষ্ণব সেবার জন্য যদি এই দেহ মন প্রাণও দিয়ে দিতে হয়, এই দেহের প্রাণ বিসর্জন দিতেও আমি রাজি আছি যদি বৈষ্ণব সেবা দিতে পারি। আমি প্রাণও দিতে পারি, একটা অঙ্গ কেন দোকান, একটা দা দিল না, যে কোনো একটা অঙ্গ কেটে বন্ধক দাও। ধরামা নিজের চরণটি কাটতে গেলেন বলে পাটা কেটে দিয়ে দেব। যেই চরণটা কাটতে গেলেন মনে মনে ভাবছেন না, যদি চরণটা কেটে দিয়ে দেই, যেইখানে ভাগবত পাঠ হয় সাধু সঙ্গ হয়, যদি চরণ কেটে দিয়ে দেই আমি কেমন করে সাধু সঙ্গে যাব? না না, চরণ দিতে পারবো না। আবার একটু ভেবে বলে তার থেকে হাতটা কেটে দিয়ে দেই। যেই হাতটা কাটতে গেলেন আবার মনে মনে ভাবছে না না, যদি হাতটা কেটে দিয়ে দেই ভক্ত পেলে আমি কেমন করে ভক্তের চরণ ধুলি দেব, আমি ভক্ত পেলে কেমন করে প্রেমালিঙ্গন করব? না না, হাত দিতে পারবো না। তার থেকে আমার কানটা কেটে দিয়ে দেই। যখন কানটা কাটতে গেলেন বনে বনে ভাবে দাদা, যদি কানটা কেটে ফেলি এমন অমৃতময় কথা কেমন করে শ্রবণ করব? না না, কর্ণ দেব না। তার থেকে চক্ষু দুটো উঠিয়ে দেই। যেই চোখ দুটো উঠাতে গেলেন মনে মনে বলছে যদি আমার গৌর আসে, আবার নিতাই আসে, আমি চোখ না থাকলে কেমন করে ওই রূপ দর্শন করব? এত ভাবি ধরামা মনে মনে কয়, কোন অঙ্গ কাটি দেব আজ বৈষ্ণবের সেবায়? খানিক চিন্তিয়া মাতা মনে মনে বলে, নারী জাতির স্তন যুগল হয় সন্তানের কারণে। নারী জাতিকে গোবিন্দ দুটো স্তন যুগল দিয়েছেন কেন? ওই সন্তানকে লালন করবার জন্যে, তাদের স্তন পান করিয়ে বড় করবার জন্যে। ধরামা মনে মনে বলছে, গোবিন্দ আমাকেও তো দুটো স্তন দিয়েছ, কিন্তু সন্তান তো দেওনি। তাই যখন আমার সন্তান নাই, এই স্তন দিয়ে আমার কি হবে? তাই স্তন কাটি বন্ধক দেব বৈষ্ণবের সেবায়। সন্তান নাই মোর, লাগুক আজ বৈষ্ণবের সেবায়। আরে এই স্তন তো আবার কাজে লাগবে না, কারণ আমার তো কোনো সন্তান নেই। তাই স্তন দুটো কেটে আজ বন্ধক দেব, তবু বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব না। লোহার দাদিয়ে মা যখন স্তন কাটিবারে গেল, সেই লোহার দা সেদিন কাঁদিতে কাঁদিতে জলে হয়ে গেল। লোহার দাটা সেদিন কাঁদছিল, কাঁদতে কাঁদতে লোহার দা জল হয়ে গেল। লোহার দা বলছে, ওমা এ ধরাধামে এসেছি গোবিন্দের মন্দিরের ফল বানাবো বলে, সবজি আমানিয়া করব বলে, বৈষ্ণবের অঙ্গে আঘাত করব বলে নয়। এক নয় দুই নয় 5টি দানা, একে একে 5টি দা জলে হয়ে গেল। একে একে 5টি দা জল হয়ে গেল। ওই লোহার দা সেদিন জল হয়ে গেল। হে ভক্তগণে, কোনো গল্প কথা নয়।
জল হয়ে গিয়েছিল, বলে পারবো না, এমন ভক্তের গায়ে আঘাত করতে পারবো না, লোহার দা জল হয়ে গেছে। এত বলি ভোলানাথ ভাবে মনে মনে, কেমনে আজ কর্তনে করিবে অঙ্গ, চিনতে দেহ প্রাণ। মনে মনে ভোলানাথ ভাবছে কিভাবে আজ অঙ্গ কর্তন হবে। হঠাৎ মনে পড়ল এ জগতে একটা দা আছে, যেই দায়ের কাছে কোনো কিছু বাধা থাকে না, ওই দা দিয়ে সব কিছু কাটা যায়। সেই দাটা রয়েছে মা কালীর হাতে। মা কালীর খড়গের সামনে কেউ রেহাই পায় না। তাই আজ ভোলানাথ মা কালীর কাছে গিয়ে বলল, দেবী তোমার খড়গটা আমায় দেবে। মা কালীর কাছ থেকে খড়গ এনে ধারামার কাছে দিয়ে বলল, নাও, যেই অঙ্গ কাটো তুমি নাই আপত্তি, এক ফোঁটা রক্ত যেন নাহি পরে ভূমি। যে অঙ্গ কাটো কাটো মা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এক ফোঁটা রক্ত যেন ভূমিতে না পড়ে। শতবর্ষণ চাপি মায়ে বাকি বান্ধিল বুকেতে, এবারে ধীরে ধীরে কর্তন করে দুই স্তনের। ধরামা ওই খড়গ দিয়ে দুটি স্তন কর্তন করলেন, আর সেই স্তন বন্ধক রাখে বৈষ্ণবের পা। ইহা দেখে দেব সমাজ করে গো হায় হায়। এবার সদাই লইয়া দেখো ধরা গৃহ মাঝে যায়, এই লীলা দেখি কাঁদে প্রভু শ্যামরা। আজি শত যন্ত্রণা সইয়া মাই রন্ধন করিল, আর সেই রন্ধন কৃত অন্ন নিয়া বৈষ্ণবের নিকটে দিল। ভক্তেরও ভক্তি দেখি প্রভু থাকিতে না পাইল, ওই বৈষ্ণবের রূপ ত্যাগ করি আজ মুরলী ধরিল। আজ ভক্তি দেখে প্রভু আমার আর থাকতে পারলেন না, বৈষ্ণবের রূপ ত্যাগ করে গোবিন্দ আমার মুরলী ধারণ করেছে। ধরামা বলছে, আমি কাকে দেখছি, বৈষ্ণব কই? ভগবান বলে, মা আমি এসেছিলাম বৈষ্ণব সেজে তোমার পরীক্ষা নিতে, কিন্তু জানো মা, তোমার পরীক্ষা নিতে এসে আজ আমি পরীক্ষায় পড়ে গেলাম। ধরামা বলে, আজ আমার জীবন পূর্ণ, তবে গ্রহণ করো, আনিয়াছি তোমার জন্য তণ্ডুল ব্যঞ্জন, আর গ্রহণ করো গো আমার শ্রীমধুসূদন। প্রভু তোমার জন্য আমি তণ্ডুল ব্যঞ্জন এনেছি, গ্রহণ করো। এদিকে যন্ত্রণায় ধরামা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু একবারও বলে না। গোবিন্দ বলে, জানো মা, আমি আমার এই হাত দিয়ে বাঁশি বাজাতে পারি, এই হাত দিয়ে অর্জুনের জন্য রথ চালাতে পারি, এই হাত দিয়ে চক্র ঘোরাতে পারি, ধনুক মারতে পারি, যুদ্ধ করতে পারি, কিন্তু জানো মা, এই হাত দিয়ে আমি শুধু খেতে পারি না। ও আমার ধরামা, আমায় যদি কেউ না খাইয়ে দেয় আমি যে খেতে পারি
মা আমায় একটু খাইয়ে দেবে মা, আমি এই হাত দিয়ে সব পারি, খেতে পারি না। তাই আজ ধরাবা মনের আনন্দে আমার প্রভুর মুখে অন্ন তুলে দিল। বদল ভরিয়া একবার গৌর হরি বলো। এত বলি প্রভু আমার ধরাবারে কয়, বর চাও মাগোয়া আমারও হেথা। মা আজ আমার কাছে বর চাও, আজ যেই বর চাইবা তুমি দেইব যে আবে। আজ যেই বর চাইবা সেই বর দেব, স্বর্গবদ্ধ পাতাল গোলক যা চাও আমি তোমায় তাই দিয়ে দেব। ধরাবা বলে ও বাবা আমি আর কিছু চাই না, তুমি আমায় এমন করে মা মা বলে ডাকো, আমায় একটু এমন করে মা মা বলে ডাকবে। ভগবান বলে শুধু এইটুকু চাওয়া, শুধু মা মা বলে ডাকবো? বলে আর যেন সদা সর্বদা বৈষ্ণবের সেবা দিতে পারি, বদনে যেন নাম গাইতে পারি, আর যেন ওই জীবকে সেবা করাতে পারি, আর কিছু চাই না। ধরাবা বলল আবার একটু শুধু মা বলে ডেকো, আমার যে মা বলে ডাকার কেউ নয়। ভগবান বলল তবে শোনো, কথা দিলাম মাগো ধরা আমি তোমারে, তিন যুগে সন্তান হব তোমারই ঘরে, আমি মামা বলে ডাকবো তোমায় ওগো মা ধরা, তিন যুগে হব মা সন্তান তোমার। মা শুধু এই সত্য যুগে নয়, আমি তিন যুগে সন্তান হব। ত্রেতা যুগে হবে গো মা তুমি কৌশল্যা, আমি হব মা গো তোমারও রামলালা। দাপর যুগে হবে ও মা তুমি যশোদা, আমি হব মা গো তোমার নন্দলালা। আবার কলি যুগে হবে গো মা তুমি যে সচি, নিমাই হব আমি গো মা নদের মাঝি, ও মা নদের মাঝি, ও মা ও মা। তিন যুগে তুমি আর আমি, ত্রেতা যুগে তুমি হবে কৌশল্যা, আমি হব তোমার রামলালা। দাপর যুগে হবে তুমি যশোদা, আমি হব কৃষ্ণ। আমি তিন যুগেই তোমায় মা বলে ডাকবো। কলি যুগে হবে সচি আর আমি হব গৌরাঙ্গ। ও মা আজি বৈষ্ণবেরও সেবার লাগি স্তন কাটি দিলে, কথা দিলাম তোমারে মা আমি না ভূতল, প্রতি জন্মে এই স্তন করিব যে পান, তিনি সত্য রাখিয়া মা করিলাম গোপন, মা করিলাম মা। আমি প্রতিজ্ঞা করলাম আজ যেই স্তন কেটে তুমি বৈষ্ণব সেবায় দিলে, আমি তিন জন্মে তোমার এই স্তন পান করব। দাপর যুগে জন্ম লাভ দই বুকির উদরে, খাবো না দই বুকির স্তন কহি গো তোমারে, ও মা কহি গো। আমি দাপর যুগে দই বুকির উদ্ধারে জন্ম লাভ, কিন্তু মা দাপর যুগে তুমি হবে যশোদা। দই বুকির উদ্ধারে জন্মালেও আমি দই বুকির স্তন পান করব না, তোমার স্তনই পান করব। আজ ব্রহ্মা দেখো এই কথা মুনিগণে কয়, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা দেয়, ব্রহ্মা বলছে যেই জন জীবে দয়া নামে রুচি আর
সেবা দেয় সে ধরা মায়ের